একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে দেশের প্রেসিডেন্ট, এরপর আবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নেতা। শুনতে সিনেমার গল্প মনে হলেও এটাই বাস্তব। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিভাবে হাস্যরস থেকে রাষ্ট্র ক্ষমতায় এলেন, আজ জানাবো তার অবিশ্বাস্য যাত্রা। তো ভিডিওর শুরুতেই বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একজন কমেডিয়ান জেলেনস্কি। ভলোদিমির জেলেনস্কির জন্ম 1978 সালের এক সাধারণ ইহুদি পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন রসিক, তবে বাবা মা চেয়েছিলেন তিনি বড় হয়ে আইনজীবী হবেন, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্য কিছু। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই জেলেনস্কি যোগ দেন কমেডি গ্রুপে এবং খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। পরে তিনি নিজেই তৈরি করেন একটি কমেডি দল কভা কভা। এরপরই শুরু হয় তার টিভি ক্যারিয়ার, কৌতুক থেকে রাজনীতির মঞ্চে। 2015 সালে জেলেনস্কির অভিনীত সার্ভেন্ট অব দ্য পিপল নামে একটি টিভি সিরিজ প্রচারিত হয়, যেখানে তিনি এক সাধারণ স্কুল শিক্ষক থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে যান। মজার ব্যাপার হলো, কয়েক বছর পর ঠিক সেটাই বাস্তবে ঘটে গেল। কিভাবে সত্যিকারের প্রেসিডেন্ট হলেন? 2019 সালে যখন ইউক্রেনের মানুষ দুর্নীতি ও পুরনো রাজনৈতিক নেতাদের নিয়ে বিরক্ত, তখন হুট করে নির্বাচনে দাঁড়িয়ে গেলেন জেলেনস্কি এবং তিনি যে দলের হয়ে দাঁড়ান তার নামও ছিল সার্ভেন্ট অব দ্য পিপল। নির্বাচনে তিনি 73% ভোট পান, যা ইউক্রেনের ইতিহাসে বিরল। আর এভাবেই একজন কৌতুক অভিনেতা সত্যিকারের রাষ্ট্রনায়কে পরিণত হন। যুদ্ধকালীন নেতা জেলেনস্কি। 2022 সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তখন অনেকেই ভেবেছিলেন জেলেনস্কি হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাবেন, কিন্তু না, তিনি কিয়েভেই থেকে যান, জনগণকে উজ্জীবিত করেন এবং বিশ্ব নেতাদের কাছ থেকে সাহায্য আদায় করেন। তার নেতৃত্বে ইউক্রেন কেবল প্রতিরোধ গড়ে তোলেনি, বরং রাশিয়াকে কয়েকটি বড় যুদ্ধেও পিছু হটতে বাধ্য করেছে। একজন কমেডিয়ান থেকে যুদ্ধকালীন প্রেসিডেন্ট, জেলেনস্কির জীবন গল্প যেন এক সিনেমা। আপনি কি মনে করেন তিনি একজন সফল নেতা, নাকি শুধু ভাগ্যের খেলায় উঠে আসা একজন মানুষ? কমেন্টে জানান। কাউকে অবহেলা করবেন না। আজকের হিরো আলম যে আগামীতে প্রধানমন্ত্রী হিরো আলম হতে পারে, এই গল্প তার বাস্তব প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।